আসসালামু আলাইকুম। চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। খেজুর গুড়ের পায়েস। খুবই মজাদার, এটি সবাই খেতে পছন্দ করে। আজকে রেসিপিটি আমি দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। আমাদের বাসায় মা খালারা যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। খুব বেশি কিছু লাগবে না। তো এই জন্য আমি 1 লিটার গরুর দুধ চুলায় জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা আমি একটু জাল দিয়ে কিছুক্ষণ ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। একটি তেজপাতা, 3-4টি দারচিনি আর 2টি এলাচ। এলাচ 2টি বড়, এজন্য 2টি দিলেই হবে। যদি ছোট এলাচ হয় তাহলে 4টি দিবেন। এলাচগুলো একটু চিড়ে বা থেতো করে দিতে হবে, তাহলে এর থেকে ভালো। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে আমার ভিজিয়ে রাখা চিনি গুঁড়ো চাল। চাল 1/3 কাপের মতো হবে। আমি আসলে মুঠ দিয়ে হিসাব করে দিয়েছি। মুঠ দিয়ে 2 মুঠ, 2 মুঠের থেকে একটু বেশি। চালটা দিয়ে সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। নেড়ে আমি চুলার জালটা একদম আস্তে করে দিয়ে, মানে একদম লোতে রেখে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখেন, কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। আমার চালটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি আরেকটি চুলায় খেজুর গুড় জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এর জন্য সামান্য একটু পানি দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে এটা আমি লো হিটে চুলায় বসিয়ে দিলাম। খেজুর গুড়টা সরাসরি দেওয়া যাবে না, এভাবে জাল দিয়ে নিতে হবে। এই যে দেখেন, আমার খেজুর গুড়টা গলে গেছে, এর মধ্যে হয়ে গেছে আর কি। এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে, আমি পায়েসটা বন্ধ করে দিয়েছি। খেজুর গুড়টা দেওয়ার আগে চুলার জালটা অবশ্যই বন্ধ করে দিবেন। চুলার জাল থাকা অবস্থায় খেজুর গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে যায়। চুলার জালটা আমি চাল একেবারে যখন সিদ্ধ হয়ে যাবে একদম ভালো মতো, তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়ে খেজুর গুড় মিক্সড করবেন। আমি আমার পরিমাণ মতো গুড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মিক্সড করার পরে যদি আরো গুড় লাগে আরো দিয়ে দেব। আর একটু সামান্য একটু গুড় দিচ্ছি আমি। আমি এর মধ্যে কোনো নারকেল বা বাদাম কিছুই দেইনি। এজন্য তো বললাম যে একদম ঘরোয়া পদ্ধতিতে করব, সাধারণত মায়েরা যেভাবে করে সে সেম ভাবে। তো সবসময় আর কি হাতের কাছে নারকেল বা বাদাম এসব থাকে না। আর সাধারণত পায়েসের মধ্যে খুব বেশি বাদাম দিলে আমার অতটা ভালো লাগে না। এটা আমি পরে ডেকোরেশনের সময় পরে উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিই। এই যে আমার পায়েসটা শেষ, আমি বাটিতে ঢেলে নিয়েছি এবং উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিয়েছি। খুবই সহজ, খেতে দুর্দান্ত মজাদার। অবশ্যই চেষ্টা করে দেখবেন, খুব সহজেই হয়ে যায় অল্প উপকরণে। অনেক মজার একটি রেসিপি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।